বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তির নতুন মাত্রায় নিয়ে যেতে সরকার সম্প্রতি চীনের সঙ্গে এক বিশাল সামরিক চুক্তির পথে এগোচ্ছে। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ রাফেল বিধ্বংসী 20টি J-10C চীনা যুদ্ধবিমান কিনতে পারে। এসব বিমান বিশ্বের অন্যতম আধুনিক শক্তিশালী মাল্টিরোল ফাইটার জেট হিসেবে পরিচিত। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী এই চুক্তির আনুমানিক মূল্য প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলার। টাকায় হিসেব করলে যা দাঁড়ায় প্রায় 27,000 কোটি টাকা। 2027 সালের মধ্যে বাংলাদেশ এই যুদ্ধবিমানগুলো হাতে পাবে বলে জানানো হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, কেন এই J-10C? কি এমন বিশেষত্ব আছে এই বিমানে? J-10C মূলত চীনের তৈরি এক অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান। এটি নির্মাণ করেছে চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি। আর চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সে দীর্ঘদিন ধরেই এই বিমানটি সফলভাবে ব্যবহৃত হচ্ছে। বিমানটি 4.5 প্রজন্মের ফাইটার জেট, অর্থাৎ এতে এখনকার অত্যাধুনিক প্রযুক্তির প্রায় সব সুবিধাই আছে, যেমন শক্তিশালী রাডার, দ্রুত প্রতিক্রিয়া, দীর্ঘ দূরত্বে আঘাত হানার সক্ষমতা এবং উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা। চায়না সেন্ট্রাল টেলিভিশনের একটি প্রতিবেদনে জানানো হয়, J-10C এর মধ্যে রয়েছে এসআর রেডার নামের উন্নত সেন্সর ব্যবস্থা, যা একসাথে অনেকগুলো লক্ষ্য শনাক্ত করতে পারে এবং শত্রুর রাডার থেকে নিজেকে লুকিয়ে রাখার সক্ষমতাও রাখে। এর নকশায় রয়েছে ক্যানাড ডেল্টা উইং, যা একে খুব দ্রুত দিক পরিবর্তনের সক্ষমতা দেয়। ডগফাইট বা কাছাকাছি বিমান যুদ্ধে এটি একটি বাড়তি সুবিধা। J-10C ঘন্টায় সর্বোচ্চ প্রায় 2400 কিলোমিটার গতিতেও উঠতে পারে, যা শব্দের গতির দ্বিগুণেরও বেশি। চাইনিজ ডিফেন্স রিভিউর তথ্য মতে J-10C একবার জ্বালানি নিয়ে প্রায় 1800 কিলোমিটার পর্যন্ত টানা উঠতে সক্ষম। এতে আছে আধুনিক ইঞ্জিন, যা দীর্ঘ সময় আকাশে টিকে থাকতে সাহায্য করে এবং দ্রুত গতিতে উড্ডয়ন ও অবতরণে সক্ষম। অস্ত্রশক্তির দিক দিয়ে J-10C নিঃসন্দেহে ভয়ঙ্কর। এতে ব্যবহার করা হয় PL-15 নামের দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল, যা 300 কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত হানতে পারে। এছাড়া কাছাকাছি যুদ্ধের জন্য রয়েছে PL-10 মিসাইল এবং 23 মিলিমিটার কামান। এই বিমানে লেজার নিয়ন্ত্রিত বোমা, আকাশ থেকে ভূমিতে হামলার অস্ত্র ও সমুদ্রের টার্গেট ধ্বংস করার মিসাইলও বহন করা যায়, অর্থাৎ এটি আকাশে ও ভূমিতে দুই ক্ষেত্রেই সমান কার্যকর। আল জাজিরা ও গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2025 সালে ভারত পাকিস্তান সীমান্তে এক সংক্ষিপ্ত বিমান সংঘর্ষে পাকিস্তান দাবি করেছিল যে তাদের J-10C বিমান ভারতের এক রাফেল ফাইটারকে PL-15 মিসাইল দিয়ে আঘাত করে ধ্বংস করেছে। যদিও ভারত ও রাফেল নির্মাতা ডেসল্ট এভিয়েশন এই দাবি অস্বীকার করে, তবে ঘটনাটি J-10C এর সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পাকিস্তান এয়ারফোর্সের তথ্যমতে J-10C এর রাডার ও বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সিস্টেম ভারতের রাফায়েলের সমতুল্য বা কিছু ক্ষেত্রে আরও উন্নত। সামরিক বিশেষজ্ঞদের ভাষায় দূরপাল্লার যুদ্ধ বা লং রেঞ্জ এয়ার টু এয়ার কমব্যাটে J-10C তার উন্নত সেন্সর ও PL-15 মিসাইলের কারণে বড় সুবিধা পায়। ফাইটার জেটের সবচেয়ে বড় শক্তি এর চালনা শক্তি বা নিয়ন্ত্রণ ক্ষমতা। ডিফেন্স নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, J-10C এর ক্যানাড উইং ডিজাইন ও উন্নত ফ্লাই বাই ওয়ার সিস্টেম একে অত্যন্ত দ্রুত ও চটপটে করে তুলেছে। কাছাকাছি যুদ্ধে এটি মুহূর্তেই দিক বদলাতে পারে, গতি কমিয়ে আবার দ্রুত বাড়াতেও পারে, যা ডগ ফাইটে একে খুব কার্যকর করে তুলেছে। অন্যদিকে এতে থাকা উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর মিসাইলের রাডারকে বিভ্রান্ত করতে পারে, যা আত্মরক্ষায় বড় ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে J-10C এখন চীনের অন্যতম সেরা যুদ্ধবিমান। তবে যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটর বা F-35 লাইটনিং 2 এর মতো পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট নয়। তবুও এর উন্নত রেডার, সেন্সর ও মিসাইল সিস্টেম একে অনেক বেশি কার্যকর করেছে। রাশিয়ার Su-35 বা ভারতের রাফায়েলের সঙ্গে তুলনা করলে J-10C কিছু ক্ষেত্রে পিছিয়ে, যেমন রেঞ্জ ও ফুয়েল ক্যাপাসিটিতে, কিন্তু ইলেকট্রনিক সাপোর্ট ও মিসাইল প্রযুক্তিতে এটি সমান শক্তিশালী। চীন, পাকিস্তান বা মিশরের মতো দেশ ইতোমধ্যেই J-10C ব্যবহার করছে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশও যোগ দিতে যাচ্ছে J-10C ক্লাবে। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে J-10C আসলে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় এক নতুন ধরনের ভারসাম্য তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলাভিশন।